2026 সাল কিভাবে গ্রহণ করবে আমার যুবকরা? মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, টাসার মাধ্যমে, নারীদেরকে উলঙ্গপনা, বেহায়াপনার মাধ্যমে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ রাত যখন 12টা 1 মিনিট বাজে 2025 সালকে বিদায় করে 2026 সালকে তারা বরণ করে নেয়। অথচ উচিত ছিল কিভাবে বরণ করবে? আমার 2025 থেকে শুরু করে এ পর্যন্ত কতটি 365 দিন চলে গেল। 365 দিনের মধ্যে রাত্র দিন আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আছে। এরপরে মাহে রমজানের রোজা আছে, আছে না নাই? নফল আছে, তেলাওয়াত আছে। আমার থেকে উচিত ছিল আমার কত রাকাত ফজর নামাজ, ফরজ নামাজ আমার বিদা হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চাওয়া। জোরে বলুন ঠিক কিনা? 365 দিনে কত রাকাত নামাজ চলে গেল, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তার জন্য আল্লাহর কাছে মাপ চাও। 365 দিনে আমার 30টা রোজা ছিল, রাখতে পারলাম কিনা তার জন্য মাপ চাও। কতবার গুনাহ করেছি তার জন্য মাপ চাও। কতবার সগীরা গুনাহ করলাম তার জন্য মাপ চাও। কতবার কবিরা গুনাহ করলাম তার জন্য মাপ চাও। কত ওয়াক্ত নামাজ পড়তে পারি না তার জন্য মাপ চাও। কত ওয়াক্ত নামাজ আমার থেকে ছুটে গেল তার জন্য মাপ চাও। গনে 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 গুনাহের জন্য ক্ষমা চাও। আর রাত্রটা চোখের পানি দিয়া দিয়া আল্লাহর কাছে বিদায় করে দাও। আর বলুন আল্লাহ 25 সাল চোখের পানির মধ্যে বিদায় করে দিলাম। 25 সাল আমার চোখের পানির মধ্যে বিদায় করে দিলাম, নামাজের মাধ্যমে বিদায় করে দিলাম, তেলাওয়াতের মাধ্যমে বিদায় করে দিলাম। ও আল্লাহ 26 সাল আবার আমি তেলাওয়াতের মাধ্যমে গ্রহণ করে নিলাম। ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আদায় করা হয়, আর আমার যুবক আজ এইভাবে আদায় করে না, এইভাবে আদায় না কইরা ডেস্কের মাধ্যমে আদায় করা হয়। জোরে বলুন ঠিক কিনা? বক্সের মাধ্যমে আদায় করা হয়, খারাপ জিনিসের মাধ্যমে আদায় করা হয়। গুনাহ করতে 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 ভোর ফজর পর্যন্ত চলে যায়। অথচ দয়াময় আমার আল্লাহ, মা আমার আল্লাহ রাতের শুরুতে জানে দেয়, এর যুবক আজকে রাত্রটা 2025 সালের রাত্র। গুনাহ তোমার দ্বারা হয়ে গেল, নাফরমানি তোমার দ্বারা হয়ে গেল। এ যুবতী গুনাহ তোর দ্বারা হয়ে গেল, নাফরমানি তোর দ্বারা হয়ে গেল। যেহেতু হয়ে গেল, সারা রাত আমার আল্লাহ রহমতের হাতটা বাড়িয়ে দেয়। বান্দা আয়া, ও বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলামিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজার। আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকেন, আসো গো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসো কই রিজিক চাও, আমি আল্লাহ তোমারই রিজিক দান করব। আসো কোনো বান্দা বন্দে জীবন থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে বন্দে জীবন থেকে মুক্তি দান করব। আল্লাহ পাক বলেন, সকাল রাতের শুরুতে আমি আল্লাহ বন্দার জন্য, বন্দাদের জন্য আমি আল্লাহ রহমতের হাতটা বাড়িয়ে দিলাম। এরে বান্দা আয়া, গুনাহ করছো আর করিও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহ রহমতের হাতটা বাড়ালেন। সারা রাত বান্দা গুনাহ করলো, নাফরমান গুনাহ করলে এখনো পর্যন্ত ফিরে আসে না। আর ফেরেশতারা বলেন, ও আল্লাহ আপনার বান্দা বান্দির আমল নামে কোনো গুনাহ লিখবো কিনা? আল্লাহ পাক বলেন, লিখো না, আমার বান্দারে সকাল পর্যন্ত সুযোগ দাও, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। সকাল হয়ে যায়, এরপরে বান্দা ফিরে আসে না, বান্দার গুনাহ অব্যাহতমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতা, আমার বান্দার আমল নামে একটা গুনাহ লেখো, বেশি লিখতে পারবা না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বান্দা রাতের বেলা গুনাহ করার পর যখন বলতো, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, সাথে সাথে আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাও বা না পাও, গভীর রজনীতে ওঠে প্রভুর দরবারে দাঁড়াও। জোরে বলুন ঠিক কিনা?
এইভাবে যখন কাঁদা হয় আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা আমি আল্লাহর নিকটে খালেস তওবা কর। আমি আল্লাহ হতে পারে সম্ভবত আমি আল্লাহ তওবা গ্রহণ করব। গ্রহণ করার পর ওই যে তোমার শরীর থেকে গুনাহগুলো ঝরে গেল, পাপগুলো ঝরে গেল, সগীরা গুনাহ ঝরে গেল, কবিরা গুনাহ ঝরে গেল, ওই জায়গাগুলোকে আমার আল্লাহ নেকের দ্বারা সম্পূর্ণ বদলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? এই জন্য নবীর উম্মত হাজার হাজার মানুষের সামনে এখন একটা ওয়াদা নেওয়া হবে, আমরা সগীরা গুনাহ করব না, কবিরা গুনাহ করব না, ছোট নেকের কাজ ছাড়বো না, বড় নেকের কাজও ছাড়বো না। কে কে রাজি আছে দুটো হাত আমার আল্লাহরে দেখে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আর জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, সকলে বলুন আমিন। আখিরি মুনাজাত দিয়া বাসা যেতে পারি সেই তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান গভীর মনোযোগ দিয়া শোনা চাই। আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়। যার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়বে, ওই চোখের উপর জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত দেখেন হালত কাকে বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল। মুসলমান আগেই বলেছিলাম কবিরা গুনাহ করব না, আল্লাহ তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেন এরে দাহিয়াতুল কালবি আয়, তোমার মেয়েকে তুমি কিভাবে জীবন্ত হত্যা করেছো তুমি আমারে বলো। যখন এমন প্রশ্ন করা হয় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু এর আব্বাজান, এ যুবক বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনা যায়। আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়। দেখুন চোখ থেকে পানি বের হয় কিনা, আশেপাশে যারা আছে তাদের আল্লাহ যেন কান্নাওয়ালা অন্তর চক্ষু দান করে দেয়। যখন এই কথা বললেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আমার দৃষ্টির বাহিরে আমার একটা মেয়ে যখন বড় হয়ে গেল, বড় হয়ে যেতে যেতে 3 বছর বা 3.5 বছর যখন পা দিল, এমন সময় আমি একদিন যখন বাসে আসলাম আর বললাম বিবির এই সন্তানটা কার? বিবি আমার কথাগুলো আত্মগোপন আর করে না, ওই মুহূর্তে আমার সামনে হাজির হয়ে গেল স্বামী আমার, এই সন্তানটা অন্য কেউ নয়, এই সন্তানটা হলো আপনার। যখন এই কথা বলা হয় এমন সময় দাহিয়াতুল কালবি বলেন আয় আয়, জলদি করে দাও বাচ্চাটারে, জলদি করে দাও, আমি তাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাই। ঘটনা বলা মাকসাদ না, আল্লাহ তাআলা কিভাবে জিন্দেগি পরিবর্তন করে দেয় বলা মাকসাদ। যখন তাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর যখন আপনার ওই যে মরুভূমি এলাকার মধ্যে নিয়ে গেলেন, এমন সময় আব্বাজান কোদাল দিয়ে যখন কবর খনন করতেছেন, মাটিগুলো যখন উত্তোলন করতেছেন, এমন সময় ওই যে আপনার ছোট ছোট মাটিগুলো আব্বাজানের যখন দাড়ির মধ্যে ঢুকে যায়, এমন সময় তার মেয়ে, ছোট মেয়ে, ওই যে আপনার কচি কচি আঙ্গুল দিয়া আব্বাজানের দাড়ি থেকে পাটলোটগুলো বারবার সরায়, বালুগুলো বারবার সরায়, ছোট ছোট চাকাগুলো বারবার সরায়, কচি কণ্ঠে ডেকে বলে আব্বাজান কার জন্য আপনি কূপ খনন করতেছেন? কার জন্য আপনি মাটি খনন করতেছেন? কোনো কথা নাই। এমন হাল যখন হয়ে যায়, এর নবীর উম্মত কেমন কঠিন দিলের মানুষ ছিলেন, কেমন কঠিন দিলের মানুষ ছিলেন। এরপরে যখন কবর যখন সম্পূর্ণ খনন হয়ে গেল, এমন সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু সন্তানটাকে চিৎ করে কবরের মধ্যে যখন দাফন করে দিলেন, মাটিগুলো যখন চাপা দিয়ে নিলেন, ওই যে সন্তানটা আব্বা আব্বা বলে যখন ডাক দেওয়া হয়, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন
এখনো পর্যন্ত আমার কানের মধ্যে বারবার টাস টাস করে আওয়াজটা যখন আমার কানে লাগে, আমার মেয়ে আব্বা আব্বা বলে আমারে ডাক দেয়। যখন এই কথাটা শুনলেন আপনার আমার পয়গম্বর কান্না করতে করতে পাগল পাড়া হয়ে গেলেন, কান্না করতে করতে পাগল পাড়া হয়ে গেলেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কাঁদে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কাঁদে, হাসরের ময়দানের মতন কায়েম হয়ে গেল। এমন সময় নবী আমার বলেন, রে দাহিয়াতুল কালবি, বলো বলো কিভাবে তোমার মেয়েকে তুমি জীবন্ত হত্যা করেছো আমারে বলো। যখন এবার বলা হয় সাহাবায়ে কেরাম বলেন, এ ভাই আর বলিও না, তাহলে আমার নবী তোমার মেয়ের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তুমি আবার তোমার মেয়ের কথা আর তুমি বলিও না। নবী যখন আবার বললেন, দাহিয়াতুল কালবি বলা যখন শুরু করে দেয়, নবী মাসুম বাচ্চা যেরকম কান্নার আওয়াজ, এরকম শুধু বারবার কান্না, বারবার কান্না। দাহিয়াতুল কালবি বলেন, ও নবী আমার, আমি মেয়েটাকে যদি জীবন্ত দাফন করে দিলাম, ওই যে মেয়েটা এখনো আমার আব্বা আব্বা বলে ডাক দেয়, এরপরে আমার দয়া হয় না, এরপর আমার মায়া হয় না, এমনকি আমার দয়া হয় না, মায়া হয় না, যাতে করে মেয়েটাকে আমি উত্তোলন করি। আমি কিন্তু কয়েকবার পড়ে গেলাম। যখন এমন বলা হয়, নবী পর্যন্ত আবারও কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে ট্যাবলেটের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, 6 মাসিক ইনজেকশন, 3 মাসিক ইনজেকশন, 2 বছর ইনজেকশনের মাধ্যমে যে সন্তানগুলোকে হত্যা করা হয়, ও আব্বা জানো, যুবক বন্ধুগণ, আম্মা জানিরা ভালো করে শুনবেন, যেই সন্তানগুলোকে হত্যা করা হয়, এই সন্তানগুলোকে আমার আল্লাহ তাকে জীবন দান করবেন। হাসরের ময়দান আল্লাহ তারে দাঁড়া করাবেন আর বলেন, বল বল কি জন্য তোর আব্বা, কি জন্য তোর আম্মা তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, আজ বল আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, তোদের কথা অনুযায়ী ফয়সালা করে দিব। ওই সময় আপনি যতই নামাজি হন, জান্নাতে যাওয়ার অবকাশ নাই, জাহান্নামে চলে যাবে। জোরে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? এই জন্য আজ আখির মুনাজাতের রাত্র, আল্লাহর কাছে কাদার রাত্র, কাঁদুন কাঁদুন আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ গুনাহ হয়ে গেল, নাফরমানি হয়ে গেল, আল্লাহ গুনাহ মাফের জন্য ময়দানে চলে আসলাম, আল্লাহ নিষ্পাপার মাসুম না বানায়া আল্লাহ দামি ময়দান থেকে বের করেন না। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও নবীর উম্মত, এই জন্য বলা হয় 2টা সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো। এই কথাটা যদি কোনো বান্দা স্বীকার করে না, বিনা দলিলে সে কাফের হয়ে যাবে। জোরে বলুন ঠিক কি না? আরে জোরে বলুন ঠিক কি না? সন্তান দেওয়ার মালিক কে? আরে জোরে বলুন কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আপনার থেকে রিজিক সিনা, এরপরে কুকুর ছাগল নাফরমানের মতন রাস্তায় ভিক্ষা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিতে পারেন, তিনি কে?